জামায়াতকে একবারও পালাইছে 54 বছরে। আওয়ামী লীগ পালায়, বিএনপি পালায়, সবাই পালা যায়, জামায়াত ইসলাম এইগুলো নিয়ে কথা বলেন, টকশো করেন, ঝগড়া করেন, আপনারা এগুলো নিয়ে থিসিস করেন, গবেষণা করেন। জামায়াত পালায় না কেন? আওয়ামী লীগ পালায়, বিএনপি পালায়, পালের গোদা পালায়, সবগুলো গোষ্ঠী সুতা তারা পালিয়ে যায়, নাহলে কারাগারে যায়, নাহলে আন্ডারগ্রাউন্ডে যায়, নাহলে হারিয়ে যায়। আওয়ামী লীগ বিএনপি 54 বছর একই কাণ্ড করছে। 54 বছর তারা পালিয়ে যায়, মিউজিক্যাল চেয়ারের মতো, রাউন্ড টেবিলের মতো, সারাক্ষণ পালায় পালায় পালায়। সারাক্ষণ তাদেরকে পালিয়ে যেতে হয়, নাহলে পরে কারাগারে, নাহলে আন্ডারগ্রাউন্ডে, নাহলে পরে তার নিখোঁজ হয়ে যায়। কেন? 54 বছরের জামায়াত একবারও পালাইছে? এইটা নিয়ে টকশো করেন, ঝগড়া করেন, আলোচনা করেন, কথা বলেন, থিসিস করেন, গবেষণা করেন, পিএইচডি করেন, পোস্ট ডক করেন। ইটস ভেরি ইম্পর্টেন্ট টু টক অ্যাবাউট কেন জামায়াত পালায় না একবার 54 বছরে। সবাই পালিয়ে যায়, আওয়ামী লীগ বিএনপি বারবার যায়, এগেন এন্ড এগেন। কয়েক বছর পর পর পালিয়ে যায় আওয়ামী লীগ বিএনপি। কেন পালিয়ে যায়? এমন কি হয়, এমন কি তারা করে, এমন কি সমস্যা হয় যে তারা পালাতে বাধ্য হয়, নাইলে পরে গ্রেপ্তার হয়, নাইলে রিমান্ডে যায়, নাইলে তারা জেলে যায়, নাইলে তারা কারাগারে গিয়ে ফর ইয়ার্স অ্যান্ড ইয়ার্স অ্যান্ড ইয়ার্স, ফর ইয়ার্স অ্যান্ড ইয়ার্স অ্যান্ড ইয়ার্স তারা যুগ যুগ কারাগারে থাকে। আওয়ামী লীগ বিএনপি যুগ যুগ দুইটা দল এমন কি তারা করে, এমন কি তারা অন্যায় বা সমস্যা বা ক্রাইম বা ক্রাইসিস বা তারা এমন কি ফ্যাসিজম করে, এমন কি সমস্ত জুলুম, নির্যাতন, অত্যাচার, অনাচার, ডাকাতি, খুন, রাহাজানি, সন্ত্রাসী, জঙ্গি, পাচার, লুটপাট, চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুনবাজি, দখলবাজি, আয়নাবাজি, ভণ্ডামি, যত রকমের দুর্নীতিবাজি, যত রকমের দুর্নীতিবাজি তারা যে করে। জামায়াত তো পালায় না, রহস্য কি? এখানে এমন কি আছে জামায়াত পালায় না, একবারও পালায় না? এতে গবেষণার বিষয়, এটা পিএইচডি করার বিষয়, এটা ক্লাসে কথা বলার বিষয়, প্রফেসরদের আলোচনার টপিক, ইউনিভার্সিটি প্রফেসর, ইউনিভার্সিটি থিসিসিস্ট যারা কিনা গবেষক, এটা তাদের গবেষণা করা উচিত, বই বাই করা উচিত, কথা বলা উচিত। জামায়াত 54 বছরের মধ্যে একবারও পালায় না। 54 বছর একটা বার তারা পালিয়ে যায়, কি জামায়াত বাদে অন্য সবগুলা, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সবগুলা এমন কি করে, এমন কি বদমাইশি, এমন কি বাকশালী ফ্যাসিজম, এমন কি অন্যায়, অবিচার, চাঁদাবাজি, টেন্ডারবাজি, গুম, খুন, হত্যা, সন্ত্রাসী, জঙ্গিবাদ, দুর্নীতিবাদ, পাচার, এমন কি তারা করে, এমন কি সমস্যা তাদের হয় যে পালাতে বাধ্য হয়। পালিয়ে যায় কেন? পালায় নাই, পালায় নাই। কথা বলেন, সত্যি কথা বলেন, টক শো করে আলোচনা করে। ইটস ইম্পর্টেন্ট, ইটস ভেরি 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 ইম্পর্টেন্ট সাবজেক্ট টু টক অ্যাবাউট ইন দ্য পাবলিক, টু এডুকেট পিপল, টু এডুকেট ভোটার্স, টু এডুকেট অল দ্য পিপল ইন দ্য কান্ট্রি। জামায়াত পালায় না কেন? একবারও পালাইছে? প্রমাণ দেখাতে পারবেন, প্রমাণ দিতে পারবেন একবার জামায়াত পালিয়ে গেছে? 54 বছর ইতিহাসে কতবার আওয়ামী লীগ বিএনপি পালাইছে, কতবার তারা জেলে গেছে, আন্ডারগ্রাউন্ডে গেছে, কারাগারে গেছে, রিমান্ডে গেছে। বাট ওয়াই? এমন কি হয় কয়েক বছর পর পর মিউজিক্যাল চেয়ারের মতো একবার আওয়ামী লীগ, একবার বিএনপি, একবার আওয়ামী লীগ যায়, একবার বিএনপি যায়, লাইক মিউজিক্যাল চেয়ার, লাইক রাউন্ড টেবিল। একবার আওয়ামী লীগ যায়, আবার বিএনপি যায়, আবার বিএনপি যায়, আবার লীগ যায়, আবার লীগ যায়, আবার বিএনপি যায়। কয়েক বছর পর পর ক্ষমতায় যাওয়ার পরেই তারা পালিয়ে যায়। ক্ষমতা যাওয়ার পরে এমন কিছু করে, ক্ষমতায় গিয়ে এমন সমস্ত ক্রাইসিস, ক্রাইম সৃষ্টি করে, ক্ষমতায় গিয়ে এমন সব দুর্নীতি, পাচার তারা করে, ক্ষমতায় গিয়ে এমন সব গুম, খুন, হত্যা, গণহত্যা করে, ক্ষমতায় গিয়ে এমন সমস্ত তারা ডাকাতি শুরু করে, জুলুম শুরু করে, অত্যাচার শুরু করে, মানবাধিকার হরণ করে, গুন্ডামি করে, সান্ডামি করে, ভণ্ডামি করে, বদমাইশি করে, বদমাইশি করে যে মানুষ তাদেরকে জুতা পিটা করে, লাঠি পিটা করে, দেশ থেকে তারা তাদেরকে বিদায় করে দেয়। এগেন এন্ড এগেন, নট ওয়ান্স বাট মেনি মেনি টাইমস। 54 বছর মিউজিক্যাল চেয়ারের মতো একবার আওয়ামী লীগ যাবে, বিএনপি যাবে। ওয়াই? তারা যায় কেন বলেন আমাকে? এইটার জবাব আমি চাই। আমি অন্য কোনো কথা শুনতে চাই না, আমি অন্য কোনো আলোচনা শুনতে চাই না টক শোতে, আমি মিডিয়াতে অন্য কোনো আলোচনা শুনতে চাই না। যারা মিডিয়া ম্যান, সোশ্যাল মিডিয়া করেন, যারা ইউটিউব করেন, ফেসবুক করেন, যারা অ্যাক্টিভিজম করেন,
আমি সবাইকেই বলছি যে এইটা নিয়ে কথা আপনাদেরকে বলতে হবে, জামায়াত কেন পালায় না, বিএনপি আওয়ামী লীগ কেন পালিয়ে যায়। একবার না দুইবার না বারবার, যখনই ক্ষমতা যায় কোনো দল তখনই তারা পালিয়ে যায়, তাদের ট্রেনের শেষ হওয়ার আগেই বা তারা তখন পালিয়ে যেতে বাধ্য হয়। কতবার পালিয়ে গেছে আওয়ামী লীগ বিএনপি, বাট ওয়াই পালাবে কেন, পালাতে হয় কেন, হইবে কেন? তারা ক্ষমতা যায় কি জন্য, নির্বাচন করে কি জন্য, তার প্রধানমন্ত্রী হয় কি জন্য, তার এমপি হয় মন্ত্রী হয় কি জন্য, রাষ্ট্র ক্ষমতা যায় কি জন্য? তাহলে পালিয়ে যায় কেন? এমন কি করে, এমন কি হয় যে তারা পালাতে বাধ্য হয়? জামায়াত তো পালায় না, তার দেশেই থাকে, কাজ করে, কর্ম করে। কিন্তু আওয়ামী লীগ বিএনপির মতো তারা করে না, তাদের সেই সমস্যা হয় না। সেই একই সমস্যা, সেম সমস্যা আওয়ামী লীগ বিএনপির, সেম সমস্যা জামায়াতের কেন হয় না? জামায়াতের কেন ওইসব সমস্যা হয় না? যেগুলা সমস্যা, যেগুলো তাদের বিরুদ্ধে কমপ্লেন, যেগুলো তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা, তাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের বিরুদ্ধে যে সমস্ত আদালতের যে সমস্ত ক্লেম আই মিন মামলা মোকদ্দমা, আদালতের ক্লেমগুলা কেন জামায়াতের বিরুদ্ধে হয় না? যে তারা পাচার করছে, দুর্নীতি করছে, চুরি করছে, চাঁদাবাজি করছে, টেন্ডারবাজি করছে, ঘুষবাজি করছে, অফশোর অ্যাকাউন্ট করছে, বেগমপাড়া করছে, সুইস ব্যাংক করছে, পাচার করছে, লুট করছে, গুম খুন হত্যা করছে, গণহত্যা করছে, ভবন করছে, গণভবন করছে, আয়নাঘর করছে, মানুষকে টর্চার করছে, গণভবন করছে, ভবন করছে, আয়নাঘর করছে, টর্চার করছে, নির্যাতন করছে, মানুষকে গণহত্যা করছে, মানুষকে অমানুষের মধ্যে পিডায় 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 মাইরা তাদেরকে হাজার হাজার লাখ লাখ মানুষকে দেশ ছাড়া করছে, দুর্নীতি করছে, পাচার করছে, মানুষের টাকা পয়সা ব্যাংক লুট করছে, এসালামের মতো ব্যাংক খায় ফেলছে, এসালামের মতো ব্যাংক খায় ফেলছে, গিয়াস মামুনের মতো ব্যাংক খায় ফেলছে, আব্দুল্লাহ মিন্টুর মতো ব্যাংক খায় ফেলছে, দরবেশের মতো ব্যাংক খায় ফেলছে, এসালামের মতো ব্যাংক খায় ফেলছে, সামিদ কুমারের মতো ব্যাংক খায় ফেলছে, একা আজাদের মতো ব্যাংক খায় ফেলছে, আব্দুল্লাহ মিন্টুর মতো ব্যাংক খায় ফেলছে, মেয়র খোকার মতো ব্যাংক খায় ফেলছে, ফালুর মতো ব্যাংক খায় ফেলছে, বাবরের মতো ব্যাংক খায় ফেলছে, বাবরের মতো ভবনের মতো, গিয়াস মামুনের মতো, হারিশ চৌধুরীর মতো, মেয়র খোকার মতো, সাদেক হোসেন খোকার মতো, গুন্ডামি, দুর্বৃত্তায়ন, মানুষকে নির্যাতন, মানুষের কাছ থেকে চাঁদাবাজি, টেন্ডাবাজি জামায়াতিগুলা করছে। কারাগারে গেছে, পালাই গেছে, আমেরিকা গেছে, ইউরোপ গেছে, ইন্ডিয়া গেছে, লন্ডন গেছে, দুবাই গেছে, সিঙ্গাপুর গেছে, মালয়েশিয়া গেছে, তার পালাতে বাধ্য হয়েছে একবারও? 54 বছর একটা বারও? আমাকে বলেন, 54 বছর একটা বার কি জামায়াত ইসলাম পালাতে হয়েছে আওয়ামী লীগ বিএনপির মতো? তারা তো পালাই গেছে একবার না বহুবার, এগেইন, বারবার মিউজিক্যাল চেয়ারের মতো, একবার আসে একবার যায়, একবার আসে একবার যায়, একবার যায়, এই যে তারা পালাই যায়। বাট ওয়াই? তারা নির্বাচন করে ক্ষমতায় যায়, বাট পালিয়ে যায় কেন? ক্যান ইউ অ্যান্সার দ্যাট কোয়েশ্চেন? কেন পালাতে বাধ্য হয়? পালিয়ে যাবে কেন? তা নির্বাচন করে ক্ষমতায় যায়, তারা পার্লামেন্টে গিয়ে তারপরে পালিয়ে যায়, পার্লামেন্টে গিয়েই তারা পালাতে বাধ্য হয়। এমন সব কাণ্ড করে, এমন সমস্ত তারা পার্লামেন্টে বসে, এমন সমস্ত তারা শয়তানি, বদমাশি, গুন্ডামি, ভন্ডামি, পাচার, এমন সব লুটপাট, লন্ডারিং, এমন সমস্ত ক্রাইম, ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, তারা এমন সমস্ত অত্যাচার, অনাচার, অবিচার, এমন কাণ্ড করে তারা, এমন সব জঘন্য আবর্জনা ভাগের এমন সমস্ত অত্যাচার করে তারা, সবকিছুর উপরে নির্যাতন করে। আমাদের ইকোনমি, আমাদের ব্যাংক, আমাদের ডলার, আমাদের এক্সপোর্ট, আমাদের ইম্পোর্ট, আমাদের ইন্ডাস্ট্রিজ, আমাদের দেশের প্রত্যেকটা মানুষের উপর যে জুলুম নির্যাতন তারা শুরু করে, এর চাইতে জঘন্য, এর চাইতে ক্রিমিনাল আমি আর দেখি নাই যে তারা পালাতে বাধ্য। কিন্তু জামায়াত তো পালায় না। তারা পালাইছে কখনোই? 71-এ পালাইছে, 75-এ পালাইছে, 111-এ পালাইছে, 24-এ পালাইছে, 71-এ পালাইছে জামায়াত, 75-এ জামায়াত পালাইছে, 111-এ পালাইছে জামায়াত, 24-এ পালাইছে জামায়াত,
কেন পালায় না? ওরা পালিয়ে যায়, ওরা থাকতে পারে, ওরা সবসময় পালিয়ে যায়। একবার আওয়ামী লীগ, একবার বিএনপি, একবার সবাই। ৭১-এ আওয়ামী লীগ গেছে, ৭৫-এ আওয়ামী লীগ গেছে, জামায়াত গেছে, ৭৫-এ ৭১ ছিল, জামায়াত তখন ছিল, বিএনপি ছিল না কিন্তু জামায়াত ছিল, কিন্তু ৭১ জামায়াত পালাই গেছে, ৭৫-এ পালাইছে না, পালায় নাই। কেন পালায় নেই? 111-এ পালাইছে জামায়াত ইসলাম, রিমান্ডে নিছে, পিডায় 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 জামায়াতের কোন নেতার কবর ভাঙিয়ে দিছে, জামায়াতের কোন আমিরের কোন লিডারের পিডায় পিডায় 111-এর আর্মি বা গভর্নমেন্ট জামায়াতের কোন নেতাকে রিমান্ডে নিয়ে পিডায় 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 তাদেরকে এই দেশ থেকে ভাগাই দিছে, তাদেরকে বিদায় করছে, পলাতে বাধ্য হয়েছে জামায়াতের লিডার 111-এ। সত্য কথা বলে 111-এর সময় জামায়াতের লিডারকে রিমান্ডে নিয়ে পিটাইছে, কারাগারে নিছে, মামলা করছে তাদের বিরুদ্ধে। 24-এ এবার দেখেন আওয়ামী লীগ পালা গেছে কুষ্টি সুদ্ধা, কেউ নাই। কি একটা ভয়ঙ্কর, কি একটা অবস্থা আওয়ামী লীগের, কি একটা অবস্থা। এখন কি করতেছে আওয়ামী লীগ? পালা গেছে, পালের গোদা সহ পালা গেছে আওয়ামী লীগ, একটাও নাই। কি অবস্থা! আর আর বিএনপি সরকার চাঁদাবাজি করতেছে, খালি চাঁদা দাও 50 কোটি, 10 কোটি, 5 কোটি, 3 কোটি, 2 কোটি, 1 কোটি, ভাগ যায় লন্ডনে, চাঁদা হয় পল্টনে, ভাগ যায় লন্ডনে। এই যে বিএনপি শুরু করছে, আওয়ামী লীগ পালা গেছে, বিএনপি শুরু করছে আবারও, ভাগ যায় লন্ডনে, চাঁদা হয় পল্টনে। খালি চাঁদাবাজি করে, খালি গুমখুন হত্যা করে, মাপ করে, অত্যাচার করে, চুরি করে, ডাকাতি করে, পাচার করে, লুট করে। এই বিএনপি শুরু করছে এইবার, ভাগ যায় লন্ডনে, চাঁদা করে পল্টনে। কই জামায়াতের তো হয় না, জামায়াত শিবিরের তো হয় না, তা ডাকসু করে, চাকসু করে। দেখেন অবস্থা, কি অবস্থা সাদেক কায়েমদের, কি অবস্থা জামায়াত ইসলামের। জয় জয়কার চারিদিকে, জয় জয়কার চারিদিকে, তাদের নামে মানুষ জয় জয়কার ধ্বনি করছে। তারা ওয়ান্ডারফুল, তারা গুড, মানে ভোট দিয়ে তাদেরকে বিজয়ী করছে। কিন্তু কেন এরকম হয়? এগুলোর কথা বলতে, গবেষণা করে, টক শো করতে হবে। এইগুলো ইম্পর্টেন্ট টু টক অ্যাবাউট। দিস আর দ্য সাবজেক্ট শুড বি টক অ্যাবাউট ইন দ্য এভরিওয়্যার থ্রু দ্য নেশন অ্যান্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড। যে জামায়াত কেন এরকম ডাকসুর মতো দৃষ্টান্ত স্থাপন করলো জামায়াত শিবির। কিন্তু হাসিনা পলাতক, তারেক পলাতক, আর খালেদা তো এটা কথা নাই বললাম, জামায়াত পালায় না। That's the bottom line. That's what I'm trying to say. That's what I'm trying to convey to the people. জামায়াত পালায় না। কেন পালায় না? পালাবে না কেন? তারা তো পালায় না, তারা পালায় না। তারা পালায় না, কিন্তু সবাই পালিয়ে যায়। That's a fact. Thanks for watching.